অসভ্যতার চূড়ান্ত। স্পিকারের অধিকার খর্ব করে নির্বাচনী পদ্ধতিকে অবমাননা করে গায়ের জোরে কেন্দ্রের অঙ্গুলি হেলনে রাজ্যপাল এসব করছেন। ওনার জায়গায় আমি থাকলে পদত্যাগ করতাম। নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ ঘিরে জটিলতা প্রসঙ্গে রাজ্যপালকে কড়া আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। দেখুন, আমি নিজে বাই ইলেকশনে এসেছিলাম এই বিধানসভায় 2009 সালে। বাই ইলেকশন হলো, আমাদের জানারও কথা নয়, স্পিকার গভর্নরকে পারমিশন নিলেন, দিলেন স্পিকার হালিম সাহেব আমাদের একটা ডেট দিলেন, ঠিক বাই ইলেকশন রেজাল্ট বেরোনোর 7-8 দিন বাদে আমরা এলাম বিধানসভায়, শপথ নিলাম, আমরা বিধানসভার মেম্বার হয়ে গেলাম। প্রত্যেকবার অসভ্যতার চূড়ান্ত করে স্পিকারের যে অধিকার, স্পিকার ইজ দি কাস্টোডিয়ান অফ অ্যাসেম্বলি, সেই অধিকারটাকে খর্ব করে ইলেকটেড মেম্বার, ইলেকটেড সিস্টেমটাকে অবমাননা করে শুধু গায়ের জোরে সেন্ট্রাল গভর্নমেন্টের ওই মোটা লোকটা তার অঙ্গুলি হেলনে এই গভর্নর বাঁদরের নাচ নাচবেন, যে গভর্নরের ক্যারেক্টারের পর্যন্ত ঠিক নেই। যদি আমি ওনার জায়গায় থাকতাম, আই শুড হ্যাভ রিজাইন। ওই যখন নারী নির্যাতনার এলো একটা গভর্নরের উপরে, সেই গভর্নর একটা ইলেকটেড মেম্বার, ইলেকটেড বাই দি পিপল। You are the selected by the central government and they are the elected by the people. আমরা elected, speaker is elected by the people. আমাদের দর বাজারে অনেক বেশি, কারণ মানুষ আমাদের সমর্থন করেছেন। আপনাদের সমর্থন মানুষ করেননি, আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নমিনেটেড, আপনি মানুষকে অবমাননা করছেন। You are the betraying the people, betraying the verdict of the people. তারা সার্ভ করতে পারবে না মানুষকে যতক্ষণ না ওত নেবে, অ্যাসেম্বলি মেম্বার হবে। মানুষ তাদের ইলেক্টেড করে পাঠিয়েছে, অ্যাসেম্বলিতে ওত হবে, তারপর কেন্দ্রেতে গিয়ে বা কনস্টিটিউয়েন্সিতে কাজ করবে, তার নিজের সমস্যা নিয়ে এসে অ্যাসেম্বলিতে তুলবে। দিস ইজ দি প্রসেস। কে গভর্নর? কিসের গভর্নর? গভর্নরের ক্ষমতা আছে যে মানুষের মানুষ যেটা দিয়েছে সেটাকে, মানুষ যে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে যাবার?